যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, এটা রুকুন, মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না। আমি অবাক হয়ে যাচ্ছি মুজাফফর বিন মুহসিন সাহেব আব্দুল মালেক হাফিজাহুল্লাহর ব্যাপারে যেই মন্তব্য করেছেন, এই মন্তব্যটা আপনি কি করে করলেন? মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না। আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তিনি কি ধরনের জুতা পরিধান করেন, তিনি কি ধরনের লিবাস পোশাক পরিধান করেন, এবং তিনি কতটা সাদামাঠা জীবন জিন্দিগিকে গ্রহণ করেছেন, এই বিষয় সম্পর্কে অলরেডি আওয়াম জনসাধারণ পর্যন্ত জেনে গেছে। ফেসবুকে আপলোড হচ্ছে একজন সহজ সরল সাদামাঠা একজন আলেমে দিন, একজন ফকিহুল আফকা, তিনি কিভাবে নিজেকে নিজে গঠন করেছেন, নিজেকে নিজে পরিচালিত করছেন। আর সেই ব্যক্তির ব্যাপারে আপনি এমন জঘন্য ইলজাম কি করে দিলেন আমি ভেবে পাচ্ছি না। জাতীয় মসজিদের ইমাম কেমন জাহেলের জাহেল, আপনি চিন্তা করেন। জাতীয় মসজিদের ইমাম ও খতিব আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহুম তিনি যদি সত্যিকার অর্থে আপনার বক্তব্য অনুযায়ী জাহেল হতেন, তাহলে এই জাহেল ব্যক্তিটাকে দিয়ে এদেশের শীর্ষস্থানীয় ওলামা হজরতগণ কেন জাতীয় মসজিদের খিতাবাতের দায়িত্বে কেন রাখছেন, কেন তাকে এই দায়িত্বে নিয়োগ দিলেন? আপনি অবশ্যই জানেন, এবং সালাফি ও আহলুল হাদিস ভাইয়েরা সবাই জানে জাতীয় মসজিদের খিতাবাতের দায়িত্ব কার মাধ্যমে এই আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহুমকে দেওয়া হয়েছে। আপনি বলতে পারেন বা আপনারা বলতে পারেন যে জাতীয় মসজিদের খিতাবাতের দায়িত্ব তো আটরশির পীরের খাদেম বা পীরের মুরিদ সালাউদ্দিনও পেয়েছিল, তাতে কি হয়েছে? হ্যাঁ, তখন ফেসিস্টে দিয়েছিল, কিন্তু এই যে দায়িত্ব দিয়েছে বর্তমানে আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহুমকে, কে দিয়েছে জানেন? এদেশের শীর্ষস্থানীয় ওলামা হজরতগণ যৌথ চিন্তা চেতনার মাধ্যমে তাকে খেতাবাতের দায়িত্ব দিয়েছেন। এখন আপনি বলতেছেন সে হচ্ছে একজন জাহেল, তার মানে কি জানেন? বাংলাদেশের সকল ওলামা হজরতগণ আব্দুল মালেক সাহেবকে জাহেল হিসাবে চিনে না, জানে না, আলিম হিসাবে চিনে, আর আপনি একজন ব্যক্তি, আপনি তাকে জাহেল হিসাবে চিনেন। আচ্ছা, ধরে নিলাম আপনার কথা, আপনি একজন আলেম, আব্দুল মালেক সাহেব উনি একজন জাহেল, কিন্তু এই জাহেল ব্যক্তিটার মাধ্যমে শুধুমাত্র দেশের মাধ্যমে ফায়দা উপকারিত হচ্ছে ব্যাপারটা এমন না, দেশের বাহিরেও ফায়দা উপকারিত হচ্ছে। আর সেই ফায়দার ফসল দেখবেন, এই দেখেন উসুলুল হাদিস, হাদিসের ইস্তেলাহাত নিয়ে আলোচনা করেছেন, এই বইটি, এই কিতাবটি বাংলাদেশের বাহিরেও পাঠদান করানো হচ্ছে। আপনি কোন কিতাব লিখেছেন আর সেই কিতাবটা আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে, মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে। তার মানে আপনি মুজাফফর বিন মুহসিন দ্বারা এ জাতি, এ দেশ, দশ কেউ ফায়দা উপকারিতা পাচ্ছে না, কিন্তু আমাদের এই জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহুমের মাধ্যমে এ দেশের মানুষ, এ দেশ এবং বহিরাগত রাষ্ট্রের মানুষও ফায়দা উপকারিতা পাচ্ছে। এখন দর্শকরাই জানিয়ে দিবেন জাহেল মূলত কে। আপনার খোঁচা মারার কি দরকার ছিল? এটাও একটা সুস্পষ্ট মিথ্যা কথা। আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহুম উনি খোঁচা মেরেছে কই? 4 তকবীর হয় জানাজাতে। প্রথম তকবীর আমরা হাত উঠাবো, প্রথম তকবীরের পর সানা, দ্বিতীয় তকবীর এরপর দুরূদ শরীফ, তৃতীয় তকবীরের পর দোয়া, চতুর্থ তকবীরের পর সালাম। নমাজের ছবি তোলার কোনো প্রয়োজন নেই, নমাজের আবার ছবি হয় নাকি? এটা তো দোয়া, আল্লাহর দরবারে দোয়া কই? করুন। উনি তো কোনো খোঁচা মারে নাই, খোঁচাখুচি তো আপনি করতেছেন। আপনার কারণে সালাফদের মান ইজ্জত সম্মান বিনষ্ট হচ্ছে। আপনার মতো ব্যক্তির কারণে হাদিস অস্বীকারী দিন বা দিন বেড়ে চলেছে, আপনার মতো ব্যক্তির কারণে। আমি এবং আমাদের আরও কিছু সংখ্যক ভাইয়ারা আছে আহলুল হাদিস সালাফি মানহাজের, এবং আমাদের হানাফি ভাইদের অনেক কিছু সংখ্যক ভাইয়ারা আছে, আমরা হাদিস অস্বীকারী ব্যক্তিদেরকে নিয়ে কাজ করছি। তো আপনার যে এই যে গুতাগুতি খোঁচাখুচি, এগুলোর মাধ্যমেই আমি একটা আন্দাজ করতে পেরেছি। আমি 2 দিন ধরে দেখতেছি আর চিন্তা করতেছি যে আসলে হাদিস অস্বীকারী কেন হয় মানুষ, এই আপনাদের মতো ব্যক্তিদের বক্তব্যের কারণে হয়। আপনারা যে অশালীন বক্তব্যগুলো দিচ্ছেন, একজন ইমামকে ভাড়াটিয়া বলতেছেন, হ্যাঁ, জাহেল বলতেছেন, ইমাম নাকি খোঁচা দিছে। আর ভাই, যিনি জাতীয় মসজিদের খতিব তিনি মানুষদেরকে সলাৎ শিক্ষা দিবেন না? তিনি কি এই কথা বলেছেন, এই আপনারা কেউ আহলুল হাদিসদের মতো সূরা ফাতিহা পড়েন না,
সালাফিদের মতো সূরা ফাতিহা পড়েন না, এই কথা বলেছিলেন? মোটেও বলেন নাই। তাহলে কেন এই খোঁচা শব্দটা ব্যবহার করলেন? আমি এবং দেশের সকলে জেনেছে খোঁচা আব্দুল মালেক সাহেব দেন নাই, বরং আপনি দিচ্ছেন। আপনি সালাফদের মান ইজ্জত বিনষ্ট করতেছেন। আপনাকে আহলুল হাদিস এবং সালাফি ভাইয়েরাই অপছন্দ করে, আপনি জানেন? আপনি খোঁজ নিয়ে দেখেন। হ্যাঁ প্রিয় ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত সালাফি মানহাজের মুজাফফর বিন মুহসিন সাহেব যেই ভুলভাল কথাগুলো বলেছে সেই প্রত্যেকটি কথার জবাব দেওয়ার চেষ্টা করেছি। একটা জায়গাতেও আমি মুজাফফর বিন মুহসিন সাহেবকে কোনো ধরনের বাজেভাবে উপস্থাপন করিনি। যদি আমার এই বক্তব্য শুনে কোনো আহলুল হাদিস বা সালাফি মানহাজের ভাইদের মনে ব্যথা লেগে থাকে, প্রথমত আল্লাহকে ওয়াস্তে মাফ করবেন এবং সেই জায়গাটি আমাকে ধরিয়ে দিবেন। আমি ইনশাআল্লাহ সংশোধন হয়ে যাব। আমি চাই সকলের মধ্যে, বিশেষ করে সকল মুসলিম উম্মার মধ্যে ঐক্য, ইত্তেহাদ, ইত্তেফাক। আমি ইখতিলাফ চাই না। তবে হ্যাঁ, ইখতিলাফ হোক, সেটা যেন শালীন হয়, সেটা থেকে যেন শিক্ষা থাকে, সেটা থেকে যেন ইবরত থাকে। কিন্তু এমন ইখতিলাফ চাই না যেই ইখতিলাফের কারণে মানুষ নাস্তিক হয়, যেই ইখতিলাফের কারণে মানুষ হাদিস অস্বীকারী হয়। প্রিয় ভাইরা আমার, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।